আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছে একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি। আমি এক বালতিতে পানি নিয়েছি এবং দুইটি চারটি ট্যাং, আলাদা প্যাকেটের ট্যাং দিয়ে দিলাম প্যাকেট। স্বাদটা এতে অনেক বেড়ে যায়। এরপর আমি এখানে দিব ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি খাওয়া অনেক উপকারী, এজন্য আমি এখানে কিছু ইসবগুলের ভুসি দিয়ে নিলাম। এরপর আমি এখানে আপনার টেস্টি স্যালাইন আছে, টেস্টি স্যালাইনগুলো 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আসলে শরবতে অনেক কিছু দিয়েছি, এতে আপনাদের রোজাতে শরীরটি অনেক ভালো থাকে, পানি শূন্যতা দূর হয়ে যায়, এই জন্য আমি অনেক কিছু দিয়েছি। এরপর আমি এখানে লেবু আপনার সংরক্ষণ করে রেখেছিলাম যেন রমজান মাসে খেতে পারি, এই জন্য এখানে আমি কয়েকটি বরফের দিয়ে নিলাম লেবু। এগুলো সব লেবুর। এই রমজান মাসে লেবুর দাম অনেক বেড়ে যায়, এভাবে সংরক্ষণ করে রাখলে আপনার রমজান মাসে লেবু কেনার দরকারই প্রয়োজন হয় না। এরপর আমি চিনি দিয়ে নিলাম 3 চামচ, বড় চামচ দিয়ে সবগুলো একসঙ্গে গুলিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে নেব যেন চিনিগুলো সব মিশ হয়ে যায়। এরপর আমি দেখুন এখানে আপেল কেটে নিয়েছি, আপেলগুলো আমি এখানে কুচি কুচি করে দিয়ে নেব। এইটা দিয়ে আম কুচি করা হয়, আমের আচার বানানো হয়। আপেল কুচি করেছি ছোট ছোট কুচিটা দিয়ে যেন জুসের সঙ্গে মিশে যায়। সবগুলো আমি আপেল কুচি করে নিয়েছি। এতে আপনার শরবতের টেস্ট অনেক পরিমাণে বেড়ে যায়, খেতেও অনেক অসাধারণ হয়েছিল। আপনারা সময় পেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অসাধারণ একটি শরবত। তো এই যে দেখুন আমার শরবত গোলানো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো কাপে ঢেলে নিব সুন্দর করে। তো আপনারা সময় পেলে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন।